বাচ্চাগুলোর মানে গ্রোথ, হেলথ এবং প্রত্যেকটা বাচ্চাই অ্যাক্টিভ। এটা কিন্তু পিওর লার্জ হোয়াইট ইয়র্কশায়ারের মা আছে, ঠিক আছে। দেখুন এই যে দেখুন কত সুন্দর লেগেছে। দাদা কথা বলতে বলতে একটু বলবো যে বর্তমান পিগারিতে আপনি কি বুঝছেন? মোটামুটি 3 বছরের তো একটা অভিজ্ঞতা আপনার হয়ে গেছে। কম বেশি একটা তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, পিগারি চাষ করে লাভ করা যায়, লাভ করা সঠিক প্ল্যানিং পদ্ধতি। হ্যাঁ, যদি মর্টালিটি রোধ করা যায় তাহলে লাভ করা কোনো ব্যাপারই নেই। মর্টালিটি রোধ করা হচ্ছে প্রথম কাজের কাজ। মানে যারা ব্রিডিং ফার্ম করে তাদের অবশ্যই মর্টালিটি কি করে রোধ করা যায়। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রিন্টুদার ফার্মে এসেছি। এটা হচ্ছে বেথুয়া ডাওরি, নদিয়া ডিস্ট্রিক্ট বেথুয়া ডাওরি। এটা বড় ফার্ম। এই ভিডিওতে দেখাবো ফার্মার সঠিকভাবে লাভ করতে পারছে না, কোন কোন কারণগুলোর জন্য ফার্মার এই সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটাই দেখাবো। আর কি কি তার সলিউশন হবে, কি কি পদ্ধতি তাকে অবলম্বন করতে হবে সেটাই দেখাবো এই ভিডিওতে। তো যারা শুয়োরের ভিডিও দেখতে ভালোবাসেন, পিগ ফার্মের ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা ভিডিও দেখেন, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন। আপনাদের এই লাইক এবং সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন জায়গায় ভিডিও বানাতে সাহায্য করে। আগামী দিনে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এইভাবে ভিডিও দেখিয়ে বেড়াবো, এইভাবে পিগ ফার্ম ভিজিট করাবো আপনাদের। চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের বেথুয়া ডাওরি দাদার কাছে। দাদা নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। কেমন আছেন বলুন? আছি মোটামুটি এখন ভালো। একটু নিজের পরিচয়টা দিলে ভালো হতো। আমি সৈকত শোভন ঘোষ, গ্রাম পাটোয়া ভাঙ্গা, জেলা নদিয়া। আচ্ছা, এই ফার্মটা কতদিনের বয়স? 3 বছর লঞ্চ করছে। 3 বছর লঞ্চ করছে। তো মূলত কি দিকটা লক্ষ্য রেখে আপনি করেছেন? ফ্যাডিনার না ব্রিডিং ফার্ম না দুটো মিলেই করছেন? না, প্রথম থেকেই আমি দুটো মিলিয়েই করার চিন্তা ভাবনা করেছিলাম। মানে ফ্যাডিনারও তৈরি করেন? হ্যাঁ। কতগুলো চেম্বার আছে আপনার পিগের? কতগুলো করেছেন আপনি? 50-52টা মতো চেম্বার রয়েছে। চেম্বার কত বাই কত? 9x10। 9x10। মাঝে মিডল একটা আছে, হ্যাঁ, 17-18 বাই 10। 17-18 বাই। টোটাল কত জায়গার উপরে আপনার সেটআপটা? 1.5 বিঘা, প্রায় 1.5-2 বিঘা মতো। 1.5-2 বিঘা। বর্তমান তো ধরে 2 বিঘা প্লাস। মানে আপনার ওই চেম্বার জলের ওগুলো থেকে 2 বিঘা প্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কতদিন আগে থেকে শুরু করেছিলেন? 3 বছর হতে 2 বছর ওই কয়েক মাস হলো, তাহলে 8-10 মাস হলো। এখনো 3 বছর পা দেয়নি। 3 বছর পা দেয়নি। এখন কতগুলো মা আছে আপনার কাছে? 30 প্লাস। 30 প্লাস মা আছে। আর এমনি ফ্যাটিনার কতগুলো আছে? ফ্যাটিনার প্রায় 100 মতো রয়েছে। 100 মতো ফ্যাটিনার। আর বাচ্চা? একদম ছোট বাচ্চাটা বাদ আমার কাছে মোট, আমি এই রিসেন্ট সাইন ফিভার ভ্যাকসিন করেছি, তাতে 230টা মতো 32টা মতো পশু রয়েছে আমার। টোটাল 232 মতো হচ্ছে বাচ্চা বাদ। বাচ্চা বাদে? হ্যাঁ হ্যাঁ। বাচ্চা তো আমরা সাইন ফিভার করাই না, মোটামুটি 47-48 দিন পর থেকে করানো শুরু হয়। চলুন একটু ফার্মটা দেখি। আর ফার্ম দেখতে দেখতে দাদার যে সমস্যাগুলো আছে সে বিষয়েও কথা বলবো। ও আগামী দিনে দাদার সাথে আমরা আছি, ডেভেলপ কি করে আসে সেটাই দেখাবো। চলুন। তো দাদা এখানে দুটো আছে দেখতে পাচ্ছি, একটা বোর, হ্যাঁ, আর ওপাশে ওটা কি ফিমেল আছে না? ফিমেল। এটা ক্রসের জন্য দিয়ে রেখেছেন? হ্যাঁ। টোটাল এই রুমটা কত আছে? কত বাই কত? এইটা 9x10 রুমটা। 9x10। সবসময় দাদা এই দেখুন একটা মেল আছে আর একটা ফিমেল আছে। আর এই রুমটা কত বাই কত বলেন দাদা? 9x10। 9x10। সাধারণত ক্রস হয়ে যাওয়ার পরে, ক্রস আপনারা করাবেন সকালবেলা খালি পেটে, এবং ক্রস হয়ে যাওয়ার পরে মেল ফিমেলকে আলাদা করে দেবেন। সারাদিন ফিমেল না খেয়েই থাকবে। বিকেল বেলাটায় আপনারা আবার ক্রস করাবেন। ক্রস করানোর পরে হালকা খাবার দেবেন, এবং পরের দিন সকালবেলা আগে ক্রস করানোর পরে আবার খাবার দেবেন। তো বেসিক্যালি 2 থেকে 3বার তো ক্রস করাতেই হবে। চলুন পাশে চেম্বারটা দেখি। এখানে আছে, এগুলো কি ফিমেল দাদা? ফিমেল আছে সব। প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট আছে। 4টে ফিমেল আছে। এটা কত দিনের আছে প্রেগনেন্ট? অল্প দিন প্রেগনেন্ট, বেশি দিন হয়। বেশি দিন হয় না? হ্যাঁ হ্যাঁ। সুন্দর।
এখানেও আছে দেখবো। তিনটেও ফিমেল আছে, এখানে তিনটেও ফিমেল আছে। হ্যাঁ সবগুলো তো লার্জ হয় ডিওক্সার। হ্যাঁ সবগুলো লার্জ আছে, সবগুলো লার্জ হয়। এখানেও আছে এগুলো, দেখুন, হ্যাঁ খুব সুন্দরভাবে 5টা পশু আছে, ঠিক আছে, 5টা পশু আছে। তো মূলত দাদা কি খাবার দাবার কি দেন? এদেরকে দিই গমের ভুসি, ভুট্টা, আর ধানের কুড়ো বা চাল পালিশ যেটা বলছি, অ্যাকচুয়ালি টোটাল খুদ ওইটা মিক্স করে, আর মিনারেল মিক্সচার আর একটু প্রোটিন ওই হালকা কিছু আপনাদের দেওয়ার দরকার, যেটা ফ্যাট এখানে সেইভাবে নেই। এবং প্রোটিন জাতীয় খাবারটাও আপনি চেষ্টা করবেন, সয়াবিনগুলো একটু দেওয়ার। হ্যাঁ, এখানেও আছে, এখানেও মা আছে, এখানে মায়ের সাথে বাচ্চা আছে, ঠিক আছে। এখানে দেখবো দাদা কিছু গিল্ড মাল রাখা আছে। এগুলোর বয়স কত হবে দাদা? 5 মাস প্লাস। 5 মাস, প্রায় তো 40-50 কিলো করে ওয়েট আছে নাকি এগুলো? 40 প্লাস হবে। 40 প্লাস, হ্যাঁ সবার তো হবে না। আচ্ছা, এগুলো সব ফিমেল? এগুলো ফিমেল। ও, আপনি ব্রিডিং এর জন্য রাখছেন তো এদেরকে পরবর্তীকালে? না, এগুলো সবাইকে ব্রিডিং করানো হবে এমন কথা নয়। আচ্ছা, এগুলো ফিমেল রেডি করে পরবর্তীকালে সেল আউট? হ্যাঁ, সেল আউটও যেতে পারে। এখানে আছে, এখানেও সব ফিমেল না খাসি? এগুলো খাসি সব। ও, যে 100 পিস খাসি আছে বললেন তাদের মধ্যে এগুলো আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো মাংসের জন্য দাদা রেডি করেছে? মাংসের জন্য রেডি হয়েছে। হ্যাঁ, এগুলো তো নিয়ার অ্যাবাউট 80 কিলো, কোনোটা 1 কুইন্টাল হয়তো হয়ে গেছে। গড় এভারেজ আমার যা আছে ফার্মে, হ্যাঁ এই 40টা মতো গড় এভারেজ 100 কিলোর উপরেই আছে। 40টা 100 কিলোর উপরে? হ্যাঁ, উপরেই আছে। ঠিক। এখানেও মা আছে দেখুন, দুটো মা আছে। দুটো মা আছে এবং বাচ্চাগুলোও আছে। একটা বড় সেট আপ, যেটার শুরু হয়েছিল 3 বছর আগেই তো শুরু হয়েছিল। 3 বছর 3 বছর সময় লেগেছে। দাদা কথা বলতে বলতে একটু বলবো যে বর্তমান পিগারিতে আপনি কি বুঝছেন? মোটামুটি 3 বছরের তো একটা অভিজ্ঞতা আপনার হয়ে গেছে। কম বেশি একটা তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, পিগারি চাষ করে লাভ করা যায়, লাভ করা সঠিক প্ল্যানিং। হ্যাঁ, যদি মর্টালিটি রোধ করা যায় তাহলে লাভ করা কোনো ব্যাপারই নয়। মর্টালিটি রোধ করা হচ্ছে প্রথম কাজের কাজ। মানে যারা ব্রিডিং ফার্ম করে তাদের অবশ্যই মর্টালিটি কি করে রোধ করা যায়। মর্টালিটিটা মূলত আমাদের আসে হচ্ছে ম্যানেজমেন্টের অভাবে, অবশ্যই, তাই না? হ্যাঁ, প্রপার মিউটেশন, প্রপার এনভায়রনমেন্ট, তার থাকার ব্যবস্থা, সময়ে চাপা পড়া, সেগুলো তো ম্যানেজমেন্টের জন্য। এগুলো দাদা রেডি মাল, যেগুলো আগামী দিনে সেল আউট হবে। এই দেখুন, ঠিক আছে। এই যে 40 পিস মতো আছে দাদার বললো রেডি, যেগুলো সেল আউট হয়ে যাবে, তার মধ্যে এগুলোও আছে। এখানে আছে মা আছে, বাচ্চা আছে সুন্দরভাবে একটা ঘরে, ঠিক আছে। বাচ্চাগুলো আপনি কিরকম সাইজে বিক্রি করেন দাদা? 7 থেকে 10 কিলো, এখন বর্তমান দাম 3500 টাকা। 3500 টাকা? 3500 টাকায় 7 থেকে 10। আর আপনার বাচ্চা মিনিমাম কতগুলো, ম্যাক্সিমাম কতগুলো হয়েছে আপনার সর্বোচ্চ একটা মায়ের? একটা মায়ের আমার 22টা হয়েছিল, রাখতে পারিনি। 22টা পর্যন্ত? 22টা পর্যন্ত বাচ্চা হয়েছে। বাবা, সেই ব্লাড লাইন কি আছে? সেই ফিমেল? না, সেই ফিমেল নেই। আচ্ছা, না রাখতে পারার ফলে তাকে ছেড়ে দিয়ে সেল করে দিয়েছে। হ্যাঁ বাবা, দেখুন এখানেও রেডি মাল আছে, যেগুলো দাদা বিক্রি করবেন আগামী দিনে। এগুলো রেডি মাল আছে। বড় একটা ফার্ম, পশ্চিমবাংলার একটা বড় ফার্ম, ঠিক আছে। দাদা একটা জিনিস বলুন, আপনার ফার্মের অ্যাড্রেসটা বলুন, মানে যদি কেউ বাচ্চা নিতে আসে কিভাবে আসবে সে? প্রথম তো ডিস্ট্রিক্ট আমার নদিয়া ডিস্ট্রিক্ট, পাটুয়াভাঙ্গা গ্রাম। হ্যাঁ, পিএস নাকাশিপাড়া ডিস্ট্রিক্ট নদিয়া। স্টেশনে এসে আপনাকে স্টেশন থেকে আমাকে ফোন করবে, অথবা বীরপুর ঘাট বাসে চেপে বা অটো বা ছোট টোটোতে পাবে। বীরপুর ঘাট? হ্যাঁ, বীরপুর ঘাট। ওইখান থেকে পাটুয়াভাঙ্গা গ্রামে আমার বীরপুর ঘাট থেকে 2 কিলোমিটার মধ্যে অবস্থিত। ঠিক। এই দেখুন, এই একটা ফিমেল আছে, ঠিক আছে। এটাও তো প্রেগনেন্ট? এই একটা ফিমেল আছে সুন্দর। এগুলো মূলত এই যে ব্রিডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে A1 কোয়ালিটির, মানে লার্জ হোয়াইট আর ল্যান্ডেজের মিডিলে আছে, ঠিক আছে। তো দুটো ব্রিডের এর মধ্যে আছে। এখানেও আছে একটা মা, ঠিক আছে। মায়ের চেহারাটা একটু ভেঙে গেছে যেহেতু বাচ্চা দিচ্ছে। এখানেও দাদা খাসি মাল রেডি আছে, যেগুলো আগামী দিনে বেরোবে।
ঠিক আছে, যেহেতু দাদা হোটেল ওয়েস্ট খাওয়ায়, তো হোটেল ওয়েস্টের জন্য কিন্তু একটু মাছির পরিমাণটা একটু বেশি হয়। না, ছানার জলের পরি হয়েছে এটা। হুম, হোটেলে এসেছে ওই ওটা ছানার জল খাওয়ায়। ছানার জল, তাই তো? ছানার জলের মাছিটা এসছে, ও, এর আগে ছিল না, আমি দেখেছি। এর আগে ছিল না, না? তো ফ্যাটিনারের ক্ষেত্রে তো ছানার জল একটা ভালো কাজ করে নাকি দাদা? নতুন তো শীত থেকে দিলাম, শীত থেকে দেওয়া সেই ক্ষেত্রে মনে হচ্ছে যেন একটু কাজ করেছে। ঠিক ঠিক ঠিক। এখানেও দেখা যাচ্ছে দাদার কিছু গিল মাল রাখা আছে, দেখুন এই যে এটা খাসি করা, এটা সব খাসি করে রেডি হচ্ছে, এগুলো এটা রেডি হচ্ছে আগামী এটা এটাই দেখুন কিভাবে রেডি হচ্ছে ওনার। ঠিক আছে, এখানেও বাচ্চা আছে, প্রচুর বাচ্চা আছে দাদার কাছে, মায়ের কাছে দুধ খাচ্ছে, এই দেখুন বাচ্চা আছে। ঠিক, এই বাচ্চাগুলোর বয়স কতদিন দাদা? 1 মাস মতো হয়ে গেল। 1 মাস, 30 দিন মতো বয়স। এখানেও দুটো ফিমেল আছে যেগুলো অলরেডি প্রেগনেন্ট এবং বাচ্চা দেবে আগামী দিনে। ঠিক আছে, এখানে দেখুন এগুলো খাসি করা গিলমাল, যেগুলো এই পরের লটে এগুলো বেরোবে নাকি? হ্যাঁ, পরের লটে, পরের লটে এইটা এখানেও আছে, হ্যাঁ এইটা আছে, এইটা আছে, এগুলো কিন্তু পরের লটে সামনে আছে, বেরোবে, পরের লটে বেরোবে। দুটো মা দেখুন কি চেহারা আছে, সুন্দর চেহারা দুটো মা, এবং ঘর ভর্তি মাল। একটা ফার্মারের কাছে সেটাই সব থেকে বড় আনন্দের, যে তার ঘরটা পরিপূর্ণ আছে, যেরকমই মাল হোক। তো দাদার কাছে সেটা আছে। পাশের চেম্বারগুলো দেখাবো, এখানেও তো একটা মা আছে। হ্যাঁ, এটা বাচ্চাও হয়েছে। এর কটা বাচ্চা হয়েছিল দাদা? 12টা বাচ্চা হয়েছিল, 10টা রয়েছে। বাচ্চা 10টা রয়েছে, এবং 10টাই সঠিক দুধ ফুট দিয়ে খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ, ওই মা খাওয়াচ্ছে, মা যা দুধটা দেয় সেটাই। এটা কতদিন বয়স, কতদিন? 20 দিন হয়নি এখন, 20 দিনও হয়নি। সুন্দর। আপনি কি পুরো মায়ের পুরো ডাটা রেডি থাকে, কোন দিন ক্রস করাচ্ছেন, কোন দিন বাচ্চা? প্রথম কম ছিল যখন ছিল, হ্যাঁ, মাঝপথে আমি অসুস্থ হয়, এই ডাটাটা রেডি নেই আমার কাছে এই মুহূর্তে। আপনার তো একটা শুনেছিলাম বড় একটা অ্যাক্সিডেন্টের ফলে। হ্যাঁ, মূলত এই ফার্মটাই আপনি ফুল টাইম দেন, সবসময় থাকেন? না দাদা, থাকি না, থাকেন না, ফুল টাইম দিই না। আচ্ছা আচ্ছা, মোটামুটি সপ্তাহে কতদিন থাকেন, না ডেলি আসেন অল্প টাইম? কম সময় অল্প এতে থাকে। এই দেখুন, এই দেখুন, দেখুন দুটো মা আছে, দুটো মা আছে, প্লাস বাচ্চাও আছে। সুন্দর বাচ্চাগুলো, সুন্দর কালারিংও ভালো। ঠিক আছে, হেলদি, সুন্দর স্বতঃস্ফূর্ত বাচ্চাগুলো আছে। এখানেও আছে। এটা বিক্রি করে দিয়েছি। কোনটা বিক্রি করে দিয়ে? এই বাচ্চা ছিল 20টা বিক্রি করে দিই, বাচ্চাগুলো দিয়ে গেছে। হ্যাঁ, বাচ্চাগুলো সব বিক্রি করে দিয়ে। আর কি আছে ওদের, কি আছে? এগুলো বাচ্চা। মানে কটা মা আছে আপনার কাছে এখন টোটাল বললেন দাদা? 30টা মতো। 30টা মতো মা আছে। 30টা মা, এবং 30টা মাই সব বাচ্চা দিচ্ছে তো? হ্যাঁ, সবাই বাচ্চা দেয়। দেখুন সুন্দর একটা ফার্ম আমি আপনাদের দেখাচ্ছি, বাচ্চার পরিমাণও ভালো। এখানে এগুলো তো ফিমেল দাদা? হ্যাঁ, এগুলো ফিমেল। এগুলো কি ক্রস করে বাচ্চা বিক্রি হয়ে গেছে এর আগে। হ্যাঁ, কেউ ক্রসে এসছে, কেউ ক্রস ছাড়া আছে, এরকম অবস্থা। মানে কাউকে ক্রস করে দিয়েছেন, কেউ ক্রস? হ্যাঁ, এগুলো বাচ্চা অটোমেটিক একবার করে দিয়ে দিয়েছে, বিক্রি হয়ে গেছে, বাচ্চা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, শীতে বিক্রি হয়ে গেল। শীতে বিক্রি, আবার বাচ্চা দেবে। সুন্দর পজিশন। এই দেখুন এগুলো বাচ্চা আছে, দেখুন এই দেখুন, এখানেও আছে বড় সেট আপ। 50টা মতো চেম্বার বললো, যেখানে আপনার কিছু গিল্ড আছে, কিছু ফ্যাটিনার খাসি আছে। এই দেখুন কত সুন্দরভাবে চলছে, দেখুন কত সুন্দর বাচ্চাগুলোর, মানে গ্রোথ, হেলথ, এবং প্রত্যেকটা বাচ্চাই অ্যাক্টিভ। এটা কিন্তু পিওর লার্জ হোয়াইট ইয়র্কশায়ারের মা আছে। ঠিক আছে, দেখুন এই যে দেখুন কত সুন্দর, খুব সুন্দরভাবে আছে। এখানেও একটা ফিমেল আছে, এটা দুটো ফিমেলের বাচ্চা আছে না? হ্যাঁ, কতগুলো বাচ্চা আছে এখানে? 22টা, মানে 21টা দাঁড়িয়ে রয়েছে। 22টা বাচ্চা। ওইটা নাই, ওই 12টার মধ্যে। এটাও খাসি করা রয়েছে, এখানেও খাসি করে রেখেছেন, মানে এটাও আগামী দিনে রেডি হবে? আগামী দিনে রেডি হবে। প্রায় 25-30 কিলো ওয়েটের এখানে পিকগুলো রাখা আছে, এগুলো খাসি করে রাখা হচ্ছে আগামী দিনে করার জন্য। ঠিক আছে,
ফ্যাটেনার করার জন্য। এখানেও আছে মা বাচ্চা, ঠিক আছে, ঠিক আছে, এখানেও আছে টোটাল চেম্বার। এখানেও আছে দেখুন দুটো মা। এগুলোর বাচ্চা সব উইন হয়ে গেছে তো? এটা আবার ক্রসে দিয়েছেন? হ্যাঁ, না, এটা প্রথম ক্রসে আসছে। উইটে প্রথম বাচ্চা এখানে ক্রস করানোর জন্য রেখেছে। প্রথম কি বলবো, ঠিকই আছে। এখানে দেখুন, এখানে দেখুন কতগুলো বাচ্চা আছে দেখা, ঠিক আছে। বাচ্চাগুলোর সঠিক পরিমাণ নিউট্রিশনের একটু ঘাটতি আছে, যার জন্য এইরকম একটা পরিস্থিতি। প্রচুর মশা গোপীনাথ। ঠিক আছে, এখানে যে চেম্বার আপনাদের দেখালাম, এইগুলো দেখিয়ে যাই, ঠিক আছে। এগুলো মা আছে রাখা, এবং এগুলো ক্রস করানো না? হ্যাঁ, ওগুলো ক্রস করানো, আর এইগুলো ক্রস করানো হচ্ছে একটা। এটা ক্রস করানোর জন্য রেখেছে ফিমেল। এটা একটা বোর, ঠিক আছে। এখানে কিছু বাচ্চা আছে। এগুলো কি খাসি করানো দাদা নাকি? হ্যাঁ, এই কটা খাসি করানো, খাসি করিয়ে রেখেছেন এখানে, তাই তো? ক্রস করানোর জন্য ছোটতেই করে দিয়েছিলাম, লোকটাকে পেয়েছিলাম বলে। হ্যাঁ, প্রোটিন ডেফিসিয়েন্সির একটা কারণের জন্য এই ফিমেলগুলো বা এই মালগুলো দেখুন একটু একটু শরীরে ইয়ে আছে, গায়ের লোমটাও পরিমাণটা অনেকটা বেশি, যেটা ক্লোজ সার্কেলে দেখতে পাচ্ছি। তো এইগুলোর জন্য ব্যালেন্স ফিটের জন্য কি করা যায়, সঠিক পদ্ধতির জন্য আমাদের প্রশিক্ষণটা অবশ্যই দরকার। এখানে আছে চারটে। এটা ফিমেল তো? ফিমেল। ঠিক ঠিক। ইয়ে করানো, ক্রস করানো হয় না। ক্রস করানো হয়নি না। ঠিক, দুটো ফিমেল রাখা আছে। এখানে আছে, এখানেও ফিমেল সব। হ্যাঁ, এগুলো ক্রস করানো নয়। চারটে ফিমেল। এইটা আবার একটু অসুস্থ হয়ে গিয়েছিল, পাড়ার কাছে গিয়ে ওর লেগেছে গায়ে। ও অসুস্থ হয়েছে। এখানেও একটা ফিমেল আছে, অনেকগুলো বাচ্চা আছে, ঠিক আছে। দাদা এই রুমেই কি ডেলিভারি হয় আপনার? এই রুমে হয়েছে। এই রুমেই হয়েছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যেগুলো পাইপ দেওয়া আছে এই রুমগুলোতে পাইপ দেওয়া আছে, সেগুলোর মানে বাচ্চাগুলোকে মানে চেপে পড়ে না আর কি। হ্যাঁ হ্যাঁ, তার জন্যই পাইপটা দেওয়া হয়েছে, মানে বাচ্চারা ওই গ্যাপে ঢুকে যায়। দেখুন কি সুন্দরভাবে করেছে। আর ওপরের জন্য বুডিং এর জন্য ওপর হিট দিয়ে রেখেছে, ঠিক আছে। এটা তো বোর আর একটা ইয়ে আছে, বোর আছে, ফিমেল আছে। এটা ক্রস করার জন্য রেখেছেন? ক্রস করার জন্য রাখা হয়েছে, ঠিক আছে। এই যে এখানেও আছে, এখানে ফিমেল তো নাকি? বাচ্চা সরিয়েছে, সব বাচ্চা সরিয়ে বাচ্চা সরানো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 পিস ফিমেল আছে। আচ্ছা, এখানে কি ক্রসের জন্য রেখেছে? ক্রসের জন্য রেখেছি। দেখুন, ক্রসের জন্য রেখেছে মাকে। তাদের একটা বোর আছে, ঠিক আছে। দেখুন বোরটা খুব সুন্দর একটা বোর আছে, আর এখানে ক্রসের জন্য দিয়ে রেখেছে। আর একটা এখানেও দাদার কাছে দেখুন কিছু গিল ফিমেল আছে। এগুলো আগামী দিনে ব্রিডিং এর জন্য তো তৈরি হচ্ছে দাদা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রিডিং হয়ে এমনি ছেড়েও দেবো ভাবছি। হ্যাঁ, কিছুটা ইয়ে করার পরে দেখি, পারলে কিছুটা ছেড়ে দেবে, কারণ আমরা তো ঘর তো লিমিটেড। হ্যাঁ, লিমিটেশন ঘর। সেক্ষেত্রে দেখো যে মাগুলো লিটার সাইজ কম দিচ্ছে বা সমস্যা আছে, ভালো বাচ্চা করে, সেগুলো বের করে ঢুকাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া এক্সট্রা তো বাড়াতে পারবেন না। না 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 না। ঠিক। তো এখানেও দাদার কিছু গিল রেখেছে, গিল মা রেখেছে, যেগুলো আগামী দিনের জন্য তৈরি হচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই এখানেও রাখা আছে, এই দেখুন। এখানেও রাখা আছে। দাদা এখানে কি আছে? এইখানেও তো ওই প্রচন্ড ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, ওই একটা বোরের কাছে দুটো ফিমেলকে দিয়েছি। আচ্ছা, একটা বোরের কাছে দুটো ফিমেলকে দিয়েছি, মানে ক্রস করানোর জন্য, তাই? হ্যাঁ 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 হ্যাঁ। এই কনসেপ্টটাই ভুল। সবসময় একটা বোরের কাছে একটাই ফিমেল থাকবে, ঠিক আছে। হয়ে গেলে দ্বিতীয় মানে আবার আর একজনকে ঢুকাবে। হ্যাঁ, বাবা নিজের ওইটা শরীর খারাপ। দেখুন, সঙ্গে মুরগির ইয়েটা দিতে হবে।